হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করতেছি ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। সকালে ঘুম থেকে ওঠার পর দেখেন এখানে নাস্তা বানানোর জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি। আজকে আমি সুজির হালুয়া বানাবো, এই জন্য সুজি গরম মশলা আগে সুন্দর করে ভেজে নিলাম। এরপর জাল করা দুধ ছিল, এগুলোও আমি এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘি দিয়ে সুজি ভেজে নিতে পারেন। কিছুক্ষণ রান্না করার পর এখানে আমি গাজর কুচি দিয়ে দিলাম। ঘরে বাদাম, কিশমিশ, নারকেল কিছু ছিল না, এই জন্য এখানে আমি শুধু গাজরই দিয়ে দিলাম। এরপর দেখেন আমার সুজি রান্না করা শেষ। তারপর কিছু পরোটা বেনে নেব, এই জন্য আমি আগে থেকে আটাগুলো মাখিয়ে রেখে দিয়েছিলাম। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। শুক্রবার দিনে অনেক কাজ থাকে, এই জন্য আমি চেষ্টা করি সকালে ঘুম থেকে উঠে নাস্তাটা বানিয়ে নেওয়ার। নাস্তা করার পর দেখা যায় সব কাজ করে নেওয়া যায়। শুক্রবারে বাজার গুছিয়ে রান্নাবান্না শেষ করতে অনেকটা সময় লেগে যায়। আপনারা সকালে কী দিয়ে নাস্তা করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো দেখেন আমি এখানে খুব সুন্দরভাবে পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। আজকে সকালে উঠে দেখি বাইরে অনেক রোদ বের হয়েছে, মনটা অনেক ভালো হয়ে গেল। কয়েকদিন যাবৎ যে পরিমাণে বৃষ্টি, আমাদের দেশের অবস্থা খুবই খারাপ। একটার পর একটা বিপদ আসতেছে। বন্যার কারণে অনেক মানুষই ঘরছাড়া। যে যার অবস্থা থেকে সাহায্য করার চেষ্টা করতেছে। আল্লাহ সবাইকে ভালো রাখুক। বৃষ্টির পানি বন্ধ হওয়ার কারণে অনেকটাই পানি কমে যাবে আশা করি। 2024 সালের প্রথম থেকেই দেখতেছি শুধু একটার পর একটা বিপদ আসতেছে। আমরা যারা সাহায্য করতে পারতেছি না তারা চাইলে মন থেকে দোয়া করে দিতে পারি, আল্লাহ আমাদের এই বিপদ থেকে মুক্তি দিন। আমাদের এই বিপদের দিন একদিন শেষ হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই বেশি বেশি করে দোয়া করবেন। এই তো দেখেন কথা বলতে বলতে আমার এখানে আরেকটা পরোটা বানানো শেষ। আমি সবগুলো পরোটা এভাবে বানিয়ে নিব। সকালের নাস্তাটা শেষ করে দুপুরে কী কী রান্না করব সেগুলো আমি একপাশে গুছিয়ে নিব। আমি সবসময় চেষ্টা করি একপাশে রান্না করার, একপাশে সবগুলো পরিষ্কার করে নেওয়ার। এই তো আমার সবগুলো বানানো শেষ, এরপর একটা একটা করে ভেজে নিব। আজকে পরোটা বানানোগুলো ভালো হয়নি, আটাগুলো কেমন জানি মিলতে চাচ্ছিল না। আমি খুব ভালো একটা রুটি পরোটা বানাতে পারি না, যেটুকু পারি চেষ্টা করি আর কি। তারপরও দেখা যায় এক একদিন অনেক ভালো হয়, আবার এক একদিন একদমই হতে চায় না। আজকে পরোটাগুলো বানাইতে যে আমার অনেক ঝামেলা হয়ে গেছে। দেখেন পরোটাগুলো দেখলেই বুঝতে পারবেন। যেই দিন আমি বেশি ভালো করতে যাব সেই দিনই দেখা যাবে এরকম হবে। তো যেটাই হোক নষ্ট তো করা যাবে না, এগুলো আমি দেখেন সুন্দর করে ভেজে নিচ্ছি। 2 পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি অল্প একটু তেল দিয়ে দিব। দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিব, তাহলেই দেখা যাবে পরোটা হয়ে যাবে। সিদ্ধ আটার রুটি পরোটা যেটাই বানান না কেন অনেক সুন্দর হয়। আমি বেশিরভাগ সময় সিদ্ধ আটার রুটি বানানোর চেষ্টা করি। এই তো আমি সবগুলো পরোটা সুন্দরভাবে ভেজে নিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।